হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে, বাড়ি ঘরে ঢুকে পড়ছে জল। পশ্চিম জেলায় খোলা হয়েছে 10টি শরণার্থী শিবির। এই শিবিরগুলিতে এখনো পর্যন্ত 280 জন আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। এই দিন তিনি বলেন, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাওড়া নদীর জল, ফলে মানুষের বাড়িঘর জলমগ্ন। তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যেতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরের বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুরের মতো নিম্নাঞ্চলগুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে, বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। নিরুপায় হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। পশ্চিম জেলায় খোলা হয়েছে 10টি শরণার্থী শিবির। এই শিবিরগুলিতে এখনও পর্যন্ত 280 জন আশ্রয় নিয়েছেন। এদিন তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরায় বহু জায়গায় বিদ্যুতের লাইন সহ বড় বড় গাছ উপড়ে পড়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে। তা অতি সত্বর বিদ্যুৎ কর্মীরা সারাইয়ের কাজ করছেন, কিন্তু এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই দিন তিনি আরও বলেন, গাছ উপড়ে পড়ার কারণে কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফ থেকে সমীক্ষা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফ থেকে आर्थिक सहायता करा হবে। कल बहुत तेज़ आंधी चल रही थी, जिसकी वजह से कई जगहों पे पेड़ गिर गए, जैसे राधानगर एरिया में, जयनगर एरिया में, कुमारी टीला में। और इस दौरान पेड़ गिरने के दौरान जब ट्रांसमिशन लाइन में भी डिस्ट्रप्शन आई, जिसकी वजह से इन ज़्यादातर एरियाज़ में अभी भी जो बिजली है वो कनेक्ट नहीं कर पाई है। परंतु हमारी फॉरेस्ट की और डिज़ास्टर मैनेजमेंट की टीम ने पेड़ों को और उनके जो भी डैमेजेस हैं उसको रिकवर करने की कोशिश की है। पेड़ तो हटा दिए गए हैं, रोड जो ब्लॉकेज थी उसको रिमूव कर दिया गया है। और TSSCLs के भी जो QRT टीम्स हैं वो भी इस जो भी डिस्ट्रप्शन आया है उसको जल्दी से जल्दी दोबारा से नॉर्मलाइज करने की कोशिश कर रहे हैं। पेड़ टूटने के बाद किसी का कुछ नुकसान या पेड़ टूटने की वजह से किसी को शारीरिक नुकसान नहीं हुआ है। हाँ, कई जगहों पे कुछ बाउंड्री वॉल्स में डैमेज हुआ है, इसका हम असेसमेंट कर रहे हैं और जिनका भी डैमेज हुआ है उनको कंपनसेट किया जाएगा।